Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday. হলো থামলে কেন? গাও গাও আমার বার্থডে সং গাও। বাস এর পরে কি আছে সেটা ঠিক মনে পড়ছে না। গান ভুলে গেছো? ক্ষমা করে দিলাম, যাও গিফট কি এনেছো সেটা তো দেখাও। বা কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর গিফট দেখাও শীঘ্রই শীঘ্রই। এত বড় গিফট, থ্যাংক ইউ। মনে হচ্ছে কোনো ব্যাংক লুট করে এনেছো। খোলো খোলো শীঘ্রই। একটা চাবি, তার জন্য এত পরিশ্রম করালে? বাদ আপনি এই তাবি দিয়ে যে কোনো ব্যাংকের তালা খুলতে পারবেন। যে কোনো ব্যাংকের তালা ভাঙতে পারবো? আরে আমি যে কোনো ব্যাংকের তালা কেন ভাঙতে যাব? আমি কি ভাঙা চোরা বিক্রি করি নাকি যে তালা ভেঙে ভেঙে বিক্রি করবো? তালা ভাঙার কথা বলছে না, ও বলছে আপনি যে কোনো ব্যাংকের তালা খুলতে পারবেন। ব্যাংকের তালা খুলে আমি কি করব? এই মোটু পাতলু তো বারবার আমাকে ধরে ফেলেছে। আমাকে যদি গিফট দিতে চাও তাহলে মোটু পাতলুকে ধরে এনে দাও, ওরা আমার সামনে গিফট র্যাপে এখানে বাঁধা চাই। চলো মোটু পাতলুকে কিডন্যাপ করে গিফট র্যাপ করে এখানে নিয়ে আসি। এটা মোটুর মুখে লাগিয়ে দেব, চেপে ধরবো, তাহলে মোটু ঘুমিয়ে পড়বে আর আমি ওকে নিয়ে চলে আসবো। হ্যাপি বার্থডে বস, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে পরে বলবে, আগে আমাকে গিফট দাও। ততক্ষণ আমি এখানে গিফট র্যাপ পেতে রাখি। থ্যাংক ইউ নাম্বার ওয়ান, থ্যাংক ইউ। চটপট ভ্যানে চলে এসো। নাম্বার টু, একে তুলে নিয়ে চলে এসো। তুমি আমাকে অনেক বিরক্ত করেছ। এবার আমি সব হিসাব গুনে গুনে শোধ করব। মিউজিক অন করো। ওকে আজ আমি নেচে নেচে মারবো। এত লাঠির বাড়ি খাওয়ার পরও তুমি কেন নাচ করে যাচ্ছ? তুমি তো আমার কাছে বন্দি আছো মোটু। বাস আপনি খুশি, তাহলে আমিও খুশি। এটা আমার কার গলা? এটা তো নাম্বার ওয়ানের গলা। তুমি এখানে কি করছো? মোটুকে র্যাপ করা ছিল, তোমাকে নয়। নাম্বার ওয়ান, তুমি বাইরে নজর রাখো, পুলিশ যেন না আসে, আর আমি গিয়ে মোটুকে নিয়ে আসছি। মোটু, গরম গরম সিঙ্গারা। মোটু, এই জল খাবারটা খেয়ে নাও, জামা কাপড় পরে প্রেস করে নিও। বাহ, বস তো চমৎকার করে দিয়েছে। এত তাড়াতাড়ি মোটুকে ধরে এনে গিফট র্যাপও করে দিল। বস বলেছিল মিউজিক বাজিয়ে ডান্স করে করে মোটুর ওপর প্রতিশোধ নেবে। আমিও সেই রকম করব, তাহলে বস খুব খুশি হবে। আরো জোরে চিৎকার করো, তোমার চিৎকার আমার বসের কান পর্যন্ত পৌঁছানো চাই। ডিশুম।
বস কোথায় আছে? বসকে বলো আমি মোটুর ওপর গুনে গুনে প্রতিশোধ নিচ্ছি, তাও আবার বসের স্টাইলে, মিউজিক বাজিয়ে ডান্স করে করে। বস এটা কি? আপনি র্যাপারের মধ্যে কি করছো বস? সরি বস, আমি তো আপনাকে মোটু ভেবে মারছিলাম, মোটু ভেবে। সরি বস, সরি। তোমরা আমার বার্থডে ভালোই সেলিব্রেট করছো, গিফট দেওয়ার বদলে লাঠির বাড়ি দিচ্ছ। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। এত মার খাওয়ার পরও আপনার কবিতা বলার প্রতিভা আগের মতোই আছে, একদম আগের মতো। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো আর মোটুকে ধরতে চলো। আজ আমার বার্থডে গিফটে ওকে চাই। আরে আরে এটা কি হলো? আরে এটা কি করছো? সাবধানে। জনের স্কেটিং এর শখ আবার কবে থেকে হলো? আরে হয়তো ও কোনো চুরি করার প্র্যাকটিস করছে। এরা উপরে থাকলে আমরা মরবো। এই মোটু পাতলু, বলো বলো, পুরপুরি নগরে হঠাৎ এত শান্তি কেন? আমরা আমাদের প্রশংসা কিভাবে করি বলুন তো? তোমাদের প্রশংসা কেন হবে? এই শান্তি আমার জন্য হয়েছে। যদি পুলিশ স্ট্রিক্ট হয় তাহলে কোনো গন্ডগোল হয় না, অপরাধীরা ইন্দুরের মতো গর্তে লুকিয়ে পড়ে। কেউ ফায়ার ব্রিগেডকে ডাকো, নিচে একটা নেট লাগিয়ে দাও। এটা তো অপরাধীদের গলার আওয়াজ। জোনার ওর চেলারা কোথা থেকে চিৎকার করছে। কখনো কখনো অপরাধীরা আকাশ থেকে টপকে পড়ে। সরে যাও, নাহলে খুব জোরে ব্যথা পাবে। আমার পা যেখানে একবার পড়ে যায় সেখানে জমে যায়। আমি কোনো অপরাধীকে ভয় পেয়ে সরে যাওয়ার মতো লোক নই। আসতে দাও ওকে। কোথায় সে? Stop! Stop it in the floor! তোমাকে ভারত মাতার মাগো! এবার দেখবে আমার অ্যাক্টিং এর কামাল। এমন করে পাত বোঝাল যে হয়ে যাবে ধামাল। বাহ বস, এত কাঁদছে কেন? আজ আমার জন্মদিন, আর আমার জন্মদিন পালন করতে কেউ আসে না, কারণ আমি একটা অপরাধী। আমি একজন ভালো মানুষ হতে চাই, কিন্তু কেউ হতেই দেয় না যে। আরে আর কেঁদো না জন, আর কেঁদো না, আমরা তোমার বার্থডেতে যাবো। মোটু, ওর চোখের কান্না কুমিরের কান্নার মতো মনে হচ্ছে। সতর্ক থেকো। আরে তুমি সতর্ক থেকো, আমি তো কেক খেতে ব্যস্ত থাকবো। চলো জন, আমরা তোমার জন্মদিন পালন করব। জনম 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 দিন। স্যার স্যার আপনারা বসে পড়ুন, এখন বস কেক কাটবে। বাই বাই, আবার দেখা হবে নেক্সট বার্থডেতে। আবার এসো। আমি বলেছিলাম তোমাকে ওর কান্না কুমিরের কান্নার মতো। কিন্তু কুমির আবার কানতেও পারে নাকি? এটা একটা প্রবাদ বাক্য মোটু, এখন কিছু একটা করো। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া, চলো এই রকেটের মুখটা ঘুরিয়ে দিই।
ওরা ফিরে আসছে, মনে হয় নিজেদের রিটার্ন গিফট নিতে আসছে। রিটার্ন গিফট ছাড়ো আর এখান থেকে পালাও। দূরে থাকো, দূরে থাকো। হেল্প, হেল্প, পুলিশ! পুলিশ পেছনে আছে। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। মোটু পাতলু, আমি আবার ফিরে আসবো। এইবার আমার বার্থডেতে এসো। ওফো, আবার এসে গেছে। এইবার ছাড়বো না। নিচেও শান্তিতে বসতে দেয় না, আর আকাশেও বিরক্ত করতে চলে এসেছে। চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। চিংগাম স্যার, আপনি স্টাইল করতে ব্যস্ত। জন পালিয়ে গেছে, ওই দেখুন। কি দিনকাল পড়লো গো! একজন ইন্সপেক্টর একটু স্টাইলও দেখাতে পারবে না। আমি ওকে ছাড়বো না। দেখবে আমি ওর থেকে বেশি জোরে দৌড়াতে পারি। এই জন, থেমে আরে যাও। চিংগাম স্যার, বাইক তো নিয়ে যান। এই ওপরওয়ালা, এই ফুরফুরি নগরের যে কি হবে। এই, দাঁড়াও জন, স্টপ ইন দ্য নেম অফ ল। ওকে বড়দা, তোমার কাজ হয়ে যাবে, তুমি টেনশন নিও না। মোটু দাদা, হেল্প মি। আজকাল ভালো মানুষের কোনো কদরই নেই। আপনি থাকতেও ফুরফুরি নগরে লুটপাট কেমন করে হচ্ছে গো? আরে কি হয়েছে জন, ঠিক করে বলো। আমি ব্যাংক থেকে টাকা তুলে বাইরে বেরোতেই একটা লোক আমার পিছনে পড়ে গেল। ও হয়তো চলে এসেছে। আমার টাকাগুলোকে বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও। তুমি চিন্তা করো না জন, আজ প্রথমবার তুমি আমার কাছে সাহায্য চেয়েছো। আমি তোমাকে সাহায্য অবশ্যই করব। এসো, এইদিকে এসো। জন, থেমে যাও, তোমাকে আইনের দেবে। এই জন, এই মা, আরে পুলিশ, চিংগামা, চিংগামা, পসিবল, সরি স্যার, ভেরি সরি। কিন্তু স্যার, আপনি এখানে কি করছেন? আসলে জন ব্যাংক থেকে টাকা তুলে আসছিল, আর কেউ ওর পেছনে পড়ে গেছিল। আমি ওকে সাহায্য করছিলাম। মোটু টাকা তুলে আসছিল না, চুরি করে আসছিল। জন! চটকা স্যার, এই জন ধরা পড়তেই চায় না, খুবই জোরে দৌড়ায়। এরকম কোন মেশিন বানিয়ে দাও যে জন যেন স্লো মোশনে দৌড়ায়, আর আমি ওকে খুব সহজে ধরে ফেলতে পারি। ও চিংগাম স্যার, আমার ভাই। ওই ফিয়ার ওয়েন ঝটকা ইজ হিয়ারিং। হ্যাঁ, এটা আমার ডায়লগ, এটা আর অন্য কেউ বলতে পারে না। না 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 না। ও চিংগাম স্যার, রাগ করো না বন্ধু, আমি তো এমনি মজা করছিলাম। এই নাও আমার স্লো মোশন গ্যাজেট। যখন এর গ্রিন বাটনটা টিপে অ্যাক্টিভেট করে দেবে, তখন এর রেজ আশেপাশে সব লোকেদের স্লো করে দেবে, আর রেড বাটন টিপে দিলে সব নর্মাল হয়ে যাবে ভাইটি। এটা দিয়ে তো আমিও স্লো হয়ে যাব। তাহলে ওকে ধরবো কিভাবে? কিভাবে 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 কিভাবে? ও এই নাও রিস্ট ব্যান্ড, যেটা পরে থাকবে তার উপর এই মেশিন কাজ করবে না ভাইটি। 2-3টে ব্যান্ড তুমি এক্সট্রা নিজের কাছে রেখে নাও, নিজের হাওলদারদের জন্য। আচ্ছা, বসকে গিয়ে বলতেই হবে। স্যার স্যার, আমাদের শুটিং চলছিল আর হিরো এখনো আসেনি। আপনি একদম হিরোর মতোই দেখতে। আপনি কি আমাদের হিরো হবেন? হ্যাঁ, আমি তোমার হিরো। আই এম বর্ন হিরো স্যার।
you are my hero. Hero, you are ready for shooting, sir. Yes, yes, ready, ready. Please take off your wristwatch bands, everything. হাতে কোনো কিছু পরে থাকা চলবে না, কারণ আপনার একটা সোলো ফাইট আছে, হ্যান্ড টু হ্যান্ড ফাইট। এই নাও সবকিছু তোমার। I am ready, sir. এটা তো বিশ্বাসঘাতকতা। This is cheating. ছাড়বো না। I hope you don't mind. John, আমি আসছি। মোটে পাতলু, এবার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে তোলো, একের সঙ্গে আর একটা ফ্রি। স্লো মোশনের ফলে আমাদের ফাস্ট হয়ে গেল সব কাম। এবার বাড়ি চলো, খেয়ে দিয়ে করে নিয়ে একটু আরাম। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর বাড়ি চলো, শিগগিরই চলো। ওরে বাবা, এসব কি হয়ে গেল? জনকে স্লো মোশন করতে গিয়ে চিংগাম স্যার নিজেই হয়ে গেল। এখন এরা সবাই কিভাবে ঠিক হবে? কিছুক্ষণের মধ্যে এর প্রভাব শেষ হয়ে যাবে বন্ধু, আর এরা সবাই আবার থেকে ঠিক হয়ে যাবে। আমি ওই জনকে ছাড়বো না। ডক্টর ঝটকা, ও আপনার মেশিন চুরি করে নিয়ে গেছে। চলো গিয়ে ওর খবর নিয়ে আসি। আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমরা ওর কাছে গেলে ও আবার মেশিন অন করে আমাদের স্লো করে দেবে। আমাদের একটা প্রপার মিলিটারি প্ল্যানিং করে স্থলপথে আর আকাশপথে ওর উপর আক্রমণ করতে হবে। হাত মেলাও। ডক্টর ঝটকা, উই আর রেডি ফর অ্যাটাক। জন আরাম করছে আর এটাই ঠিক সময়। ওকে, উই আর রেডি। আক্রমণ! ওয়েলকাম ওয়েলকাম। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এখন তোমরা এখানে স্লো মোশনে ঘুরে বেড়াও, আর আমি চললাম পুরো ফুরফুরি নগরের সব ব্যাংক লুট করতে। আজ একটা ব্যাংক ছাড়বো না। এই জন তো খুব চালাক, ও আমাদের জন্যই অপেক্ষা করছিল। চলো ব্যাংকগুলোকে বাঁচাতে হবে। ওরে বাবা, বাঁচাতে তো হবে, কিন্তু কিভাবে? আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, ওই গ্যাজেটের প্রভাব মেশিন যেমন কার ট্রাকের উপর হয় না। আমরা গাড়ি করে যাব আর সোজাকে ধাক্কা মেরে ফেলে দেব আর ওর থেকে গ্যাজেট কেড়ে নেব। এটা পসিবল বন্ধু। আমি আমার কারকে চারিপাশ থেকে ব্লক করে দেব, যাতে ও রেস আমাদের কাছে পৌঁছাতেই না পারে। হ্যাঁ, এই ব্যাংক লুট করে নিয়েছে। ওকে চলো। ও নো, এটাও লুট হয়ে গেছে। ওই রয়েছে সামনে। চলো শীঘ্রই ওই গ্যাজেটগুলো তুলে নাও। ছাড়ো, দাও বলছি, ছাড়ো। বাবা গো! ওরে
ওরা তো আবার থেকে স্লো মোশনে চলে গেল। চলো আমরা কিছু একটা করি। গাড়ির মধ্যে বসে থাকো, আমরা যদি বাইরে যাই তাহলে আমাদের উপরও ওই রেসের প্রভাব পড়বে। এই নাও। এ কি, এরা এত দ্রুত স্পিডে কাজ কেন করছে? ও বন্ধু, এটা ওই গ্যাজেটের প্রভাব। ওটা ভেঙে গেছে আর খারাপ হয়ে গেছে। ও আমার ভাই, আমার বন্ধু, আমি এই গ্যাজেটটাকে নষ্ট করে ফেলবো। হ্যাঁ, আরে আমরা ঠিক হয়ে গেছি। এই গ্যাজেটের চক্করে অনেক মার খেলাম, এবার জেলে গিয়ে আরাম করার সুযোগ তো পেলাম। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর চিংগাম স্যারের সঙ্গে জেল চলো। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। যদি তোমরা না থাকতে তাহলে জনের মতো লোকদের ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার হয়ে যেত। মোটু পাতলুর খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আবার তুমি আমার ডায়লগ বললে।